দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ইস্কাটনে, যেখানে এনটিআরসি এর অফিসের সামনে প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ ব্যানারে এনটিআরসি নিবন্ধিত যারা পরীক্ষা দিয়ে নিবন্ধিত হয়েছিলেন তারা তাদের নিয়োগের বিষয়ে এখানে অবস্থান নিয়েছেন। তারা যেটা জানাচ্ছেন, ব্যাপক দুর্নীতি, জাল সনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, তার কারণে তাদেরকে নিয়োগ দেয় নাই পূর্ববর্তী প্রশাসন। এবং তারা যেটি জানাচ্ছেন আমাদেরকে, প্রথম থেকে 12তম নিবন্ধিত বৈধ সনদধারীদের অবিলম্বে নিয়োগের বিষয়ে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের প্রত্যেকটা বিষয়গুলো দেখুন, ভাবুন, আমরা সত্যিকারে নিয়োগ বঞ্চিত। বাংলাদেশের আজকে 60,000 মানে আপনার জাল সনদধারী চাকরি করছে, আর আমরা বৈধ সনদধারী এই যে রাস্তায় আপনাদের মাঝে সরকারের দ্বারস্থ হয়েছি। তাই আমি বাংলাদেশ সরকারের যে 16 জন উপদেষ্টা এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মন্ডলী ডাক্তার ইউনূস স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের বিষয়টা ভালোভাবে অনুধাবন করুন এবং এনটিআরসি চেয়ারম্যানের সাথে আপনি বিষয়টা আলোচনা করুন এবং আমাদেরকে বেকারত্ব থেকে মুক্তি লাভ করুন। আমরা আজকে মাস্টার্স পাস করে বেকারত্ব শিকার হয়েছি, আমরা সমাজে কোনো লাঞ্ছিত হচ্ছি, আমরা কোনো সম্মান পাচ্ছি না। তাই আমি প্রত্যেকটা সেক্টরের কাছে বিনীতভাবে অনুরোধ, এবং প্রেস মিডিয়ার ভাই যারা এখানে আছেন তারা আমাদের জিনিসটুকু ভালোভাবে উত্থাপন করুন, যে না আমরা দিনের পর যে বৈষম্য শিকার হয়েছি, আমরা 17 বছর যাবৎ এনটিআরসি এর এই বৈষম্য শিকার। এই বৈষম্য শিকার থেকে আপনারা আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন এবং আমরা বাংলাদেশের যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসায় যেন আমরা চাকরি করতে পারি সেটার আমরা সুনিশ্চিত করুন। এনটিআরসি এর অনিয়ম মানি না, মানব না। যার কোনো নিপাত চাকরি পাক, এনটিআরসি এর অনিয়ম মানি না, মানব না। সকল বৈষম্য দূর হোক। থ্যাংক ইউ সকলকে। এক থেকে 12তম সনদধারীদের দীর্ঘদিন নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছে, তারই প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচির আয়োজন করেছি। এই এনটিআরসিকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, 1 থেকে 12তমদের আপনারা যে বৈষম্যের শিকার করেছেন, অনতিবিলম্বে আমাদেরকে নিয়োগ দান করে পাপের প্রায়শ্চিত্ত করুন। আমরা বলতে চাই, দীর্ঘ 200 দিন আমরা রাজপথে বসেছিলাম, দীপমণি আমাদেরকে ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে খালি হাতে ফিরে দিয়েছিলেন। আমরা তার প্রতিবাদ জানাই, তিনি কেন আমাদেরকে ডেকে নিয়ে খালি হাতে ফিরিয়ে দিলেন মিথ্যা আশ্বাস দিয়ে। এই এনটিআরসিকে আমরা জানাতে চাই, আপনারা অনেক পথ আমাদেরকে এভাবে খালি হাতে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছেন, আমাদের নিয়োগ না দিয়ে জাল সনদধারীদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন, টাকার বিনিময়ে আপনারা অন্যদেরকে নিয়োগ দিয়েছেন, কিন্তু আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছেন। আপনাদেরকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই, আপনারা যারা এখনো দায়িত্বে আছেন, বর্তমান যে সরকার তাদের সঙ্গে কথা বলে আপনারা আমাদের
নিয়োগের ব্যবস্থা করেন, অন্যথায় আপনাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে আরো পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের থেকে ভালো জানেন আপনারা কতগুলো জাল সনদ দিয়েছেন, কত অন্যায় করেছেন। সেই জাল সনদধারীদেরকে আপনারা আপনাদের চিহ্নিত করতে কোন প্রকার বিলম্ব না করে আপনারা জানেন অল্প সময়ে আপনারা তাদেরকে চিহ্নিত করতে পারেন, সে ব্যবস্থা আপনাদের কাছে আছে। আপনারা ইচ্ছা করলেই তাদের বের করতে পারেন, শুধুমাত্র আপনাদের সদিচ্ছার অভাব কেন জানে আপনারা তাদেরকে বারবার আড়ালে রেখে, সেই জাল সনদধারীদেরকে আড়ালে রেখে আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছেন। আপনারা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, সেই জাল সনদধারীদেরকে আপনারা খুঁজে বের করুন, করে তাদেরকে চাকরিচ্যুত করুন এবং তাদেরকে বিচারের আওতায় নেন এবং আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, জাল সনদ নিপজ্জক, জাল সনদ নিপজ্জক, বৈধ সনদ চাকরি পাক, জাল সনদ নিপজ্জক, এনটিআরসি এর অনিয়ম মানি না মানবো না, এনটিআরসি এর অনিয়ম জাল সনদ নিপজ্জক, বৈধ সনদ চাকরি পাক, সনদ জাল এর থেকে বড়তম সনদ জাল, জাল সনদ নিপজ্জক, এনটিআরসি এর অনিয়ম মানি না মানবো না, এনটিআরসি এর অনিয়ম জাল সনদ নিপজ্জক, জাল সনদ নিপজ্জক। সম্মানিত 1 থেকে 12তম শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য